নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হাতে মাখা চিকেন কারি। খুব সুস্বাদু এই রেসিপি কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক। এখানে ১.৫ কিলো চিকেন কারি কাট করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে ১.৫ টেবিল চামচ ভিনিগার মাখিয়ে নেব। এই ভিনিগারটা মাখিয়ে নিলে চিকেনের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। ভিনিগার বা পাতিলেবুর রস দিয়েও এটাকে মেখে নিতে পারেন। এটা মাখা হয়ে গেছে, এবার এটা একটা সাইডে আমরা রেখে দিলাম। এবার একটা আমরা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম ২ ইঞ্চি আদা, ঠিক এইভাবে একটু কুচিয়ে নিয়েছি। এখানে ৩২ কোয়া রসুন নিয়েছি, ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটার একটা আমরা পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি ২ টো জয়িত্রীর পাপড়ি আর ৭-৮ টা এলাচ। এটাকে আমরা গুঁড়ো করে নেব। এবার আমরা চিকেনটাকে মেখে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যেই আমরা রান্না করব, তাই কড়াইয়ে দিয়ে দিলাম ১০০ গ্রাম সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে আমরা চিকেনগুলোকে দিয়ে নিলাম। এবার এখানে ৫ টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম। সাথে ২ টো টমেটো মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। আর দিয়ে দেবো ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, আর যে এলাচ আর জয়িত্রীটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম। আর দারচিনি, লবঙ্গ, এলাচ, ৪ টে তেজপাতা, স্বাদ মতো লবণ, আরও ৫০ গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মেখে নেব। এখন কিন্তু আমরা গ্যাস অন করব না। ভালো করে মেখে নিয়ে ১০ মিনিট রেখে দেবো। তারপর গ্যাসটা অন করব। এখন ১০ মিনিট পর গ্যাসটা আমরা অন করে দিলাম। হাই ফ্লেমে প্রথমে ৫ মিনিট রান্না হতে দেবো। এখন ৫ মিনিট পর চিকেনটাকে আমরা ভালো করে একটু নেড়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে ১০ মিনিটের জন্য রান্না হতে দেবো। এখন ১০ মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। আর কিন্তু ঢাকবো না। এখন হাই আর মিডিয়াম ফ্লেমের মাঝখানে রেখে চিকেনটাকে আমরা বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নেবো। হাই আর মিডিয়াম ফ্লেমের মাঝখানে রেখে চিকেনটাকে ১০ মিনিট কষিয়ে নেয়ার পর এখন গ্যাসের ফ্লেমটিকে আমরা হাইতে দিয়ে দেবো। হাইতে দিয়ে এবার চিকেনটাকে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেবো। হাই ফ্লেমে আরও ১০ মিনিটের মতো আমরা কষিয়ে নিয়েছি। এখন দেখুন সমস্ত মশলাগুলো কিন্তু ভালোভাবে মিশে গেছে। এখন এতে ৩ টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এই টক দইটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিয়ে আরও ৫ মিনিটের মতো আমরা হাই ফ্লেমে কষিয়ে নেব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। দই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেখুন দইয়ের কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম পৌনে ২ গ্লাস গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেকোনো রান্নায় মশলা কষানোর পর গরম জলটা দিয়ে দেখবেন রান্নার কালারটা কিন্তু একদম ঠিকঠাক থাকে। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। মশলা কষাতে কষাতেই চিকেন কিন্তু আমাদের 90% সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ঢেকে দেবো ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন চিকেন কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের ঝোলটা ঠিক এইরকমই রাখবো। এর থেকে বেশি পাতলা করব না, আবার এর থেকে বেশি ঘনও করব না। এটা ঠান্ডা হলে কিন্তু আরটু শুকিয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব।
রবিবারে দুপুরবেলায় এইরকম চিকেন কারি থাকলে খাওয়াটা জাস্ট জমে যাবে। এটা ভাত, রুটি, পরোটা এসবের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। আমার আজকের এই রেসিপি অবশ্যই আপনারা বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।